কিছু গাঁজাখোর বাবরি মসজিদ তৈরি করা হবে না। কেন হবে না? অ্যালার্জি আছে, কারণ ওরা দেখে নিয়েছে একটা মসজিদে তৈরি করা দেখে গোটা বিশ্বের মাটিতে কম্পন হয়ে গেল। বাবরি মসজিদ হচ্ছে বেলডাঙ্গার সরজামিনে, আর আপনার ইট বহিছে আপনার বলা হচ্ছে কোথা থেকে? তো বলছে রায়গঞ্জ থেকে। ইট নিয়ে আসছে কোথা থেকে? বলে ঝাড়খণ্ড থেকে। ইট নিয়ে আসছে কোথা থেকে? বলে বালুরঘাট থেকে। ইট নিয়ে আসছে কোথা থেকে? বলে আপনার বলা হচ্ছে হুগলি থেকে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর থেকে ইট বহা দেখে এদের জায়গা একেবারে পায়ের নিচে মাটি নাই। চিন্তা ভাবনা করেছে একটা মসজিদে যদি গোটা বিশ্বকে আপনার লড়িয়ে দেয়, একটা জুম্মাতে 5 লক্ষ মানুষ যদি মুসলমান আবেগে আপনার হাজির হয়ে যায়, 500 কোটি যদি মুসলমান আপনার দান করে ভারতবর্ষের মাটিতে ঐতিহ্যবাহী পুরাতন মসজিদ যে আপনার 1992 সালে যে মসজিদের উপরে আঘাত হেনে মসজিদকে ধূলিসাৎ করেছে, সেই মসজিদ পুনরায় নির্মাণ হবে। এদের জন্য চিন্তায় চিন্তিত। আগামীতে গদি থাকবে তো, আগামীতে আপনার রাস্তা থাকবে তো, আগামীতে চলতে পারবো তো, চিন্তায় চিন্তিত হয়ে বলছে বাবরি মসজিদ করা যাবে না। মনে হচ্ছে আর বাপের পৈতৃক সম্পত্তি, বাবরি মসজিদ করা যাবে না। আবার কেউ ডাক দিয়ে বলছে এ শোনো, আগামী আপনার বলা হয়েছে আপনার 4 তারিখে তোমাদের এসআইআর শুরু হবে, 24 ঘন্টা সময় আছে, তোমরা আপনার রাস্তা দেখো। বাংলাদেশের বর্ডার খোলা, রোহিঙ্গা যারা আছো, আপনার বাংলাদেশি যারা আছো, পাকিস্তানি যারা আছো, তা আপনার চলে যাও। আবার ওকে জিজ্ঞাসা করলে বাপের ঠিক নাই, জারদ সন্তান। বলছে কে? বলে আমি হলাম মোদির বেটা। আরে তোর বাপ যদি মোদি হয়, তোর মা তো আলাদা। তুই আপনার শুভেন্দু অধিকারী, তুই আপনার শুনে রেখে দে, পৃথিবীর জমিনে মুসলমানের আপনার ভারতবর্ষ, মুসলমানের আপনার বাপের পৈতৃক সম্পত্তি, ভারতবর্ষে মুসলমান থাকবে, আজও আছে, আগামী তো আপনার থাকবে। ভারতবর্ষের মাটি থেকে মুসলমানকে কেউ আপনার সরাতে পারেনি, আগামী তো পারবে। একটু জোরে বলেন তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, জিন্দাবাদ, নারে রিসালাত, হযরতুল আল্লাহ মাওলানা মতিউর রহমান সাহেব। ভারতবর্ষ থেকে আমরা যাব, একটু জোরে বলেন যাব। আমাদের ভারতে অবদান নাই, অবদান আছে কিনা? এ শুভেন্দু অধিকারী, তোমার আপনার ইতিহাস পড়াতে কমিয়ে আছে। তুমি ইতিহাস পড়তে জানো না, রাজনীতি করো, ইতিহাস জানো না। এর জন্য তোমাকে বলি ভারতবর্ষের ইতিহাসটা পড়ো। আপনার আমরা সবাই জানি ভারতবর্ষের মাটিতে যখন আপনার ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, কেন হয়েছিল বাপ? ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, স্যালুট তাকে জানাই। ভারতবর্ষের মাটিতে ইংরেজকে বিতাড়িত করার জন্য ক্ষুদিরাম বোস পৃথিবীর জমিনে বড়লাটকে মারার চেষ্টা করেছিল, ঠিক না ঠিক বাপ? বড়লাটকে মারতে গেছিল কে? নাম হলো ক্ষুদিরাম বোস। এর জন্য তাকে আপনার ধরে যে আপনার বলে হচ্ছে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল যে লোকটা, ওই লোকটা কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি। লোকটির নাম হলো নরম্যাল। আপনার কি নাম বললাম? ইংরেজ প্রধান বিচারপতি নাম হলো তার নরম্যাল। আপনার পৃথিবীতে যার কলমের ডুগায় হাজার হাজার ভারতের আপনার যারা জনপ্রিয়, ভারতবর্ষের মাটিতে যারা পৃথিবীতে এই ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করেছিল, যারা পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে রক্ত দেবার পরে বিবিকে বেওয়া করেছে, বাচ্চাকে তিম বানিয়েছে, মাকে সন্তান হারা করেছে, দেশের মানুষের কাছে সুনাম অর্জন করেছে, তার ভিতরে একজন নাম হলো ক্ষুদিরাম বোস। তাকে স্যালুট জানাই। মায়ের সন্তান, তুমি যোগ্য বাপের যোগ্য সন্তান, যে ভারতবর্ষের মাটিতে বড়লাটকে মারার জন্য চিন্তা ভাবনা করেছিলে, তার জন্য তোমাকে ভারতবর্ষের মাটিতে ইংরেজের প্রশাসনের আপনার দ্বারা গ্রেপ্তার হয়ে ভারতবর্ষের মাটিতে ইংরেজের প্রধানমন্ত্রী জেলখানার ভিতর থেকে বার করার পরে তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো। ভারতবর্ষের মাটিতে তুমি একজন বীর মুজাহিদ, কিন্তু এটা জানার দরকার যে আপনার ক্ষুদিরামের আপনার পাশে বসে যার নামটা লেখার দরকার ছিল, যে লোকটা আপনার ওই কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতিকে সিঁড়ি থেকে নামতে দেয়নি, সিঁড়ির ওপরে দিবালোকে ছুরি বুকে চালিয়ে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল, ওই লোকটার নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ। কি নাম বললাম বাপ? মোহাম্মদ আব্দুল্লাহ। যে পৃথিবীতে আপনার বড়লাটকে মারার চেষ্টা করলো, তিনি আপনার মারতে পারলেন না, লক্ষ্য ভ্রষ্ট হলো, তিনি বীরের
বিশেষ মর্যাদা পেলেন, স্বনাম হয়ে গেল গোটা বিশ্বের ইতিহাসের পাতায় নামটা লেখা হলো। আর যিনি নর্মালকে হত্যা করলেন কলকাতাতে দিবালোকে, আপনার সিঁড়ির নিচে নামতে দিলেন না, তার নামটা ইতিহাসের পাতায় আপনার উঠল না, মুছে গেল। কারণ মনে হয় এটা মোল্লার জন্য, এটা মনে হয় মুসলমানের জন্য। এ ঠিক আছে, একটা নাম হয়তো ভুলে গেছে, ঐতিহাসিকদের ব্যাপার, ব্রেনের ব্যাপার, মগজের ব্যাপার, হয়তো একটা নামের জন্য এটা ভুলে গেছে। ঠিক আছে, মেনে নিলাম, একটা নাম ব্যতিক্রম হলো, ওনার নামটা উঠলো না। কিন্তু আপনারা জানেন শের আলী আফ্রিদি নামটা শুনে থাকবেন। ভারতবর্ষের ইতিহাসে শের আলী আফ্রিদি সারা জিন্দগি ধরে ইংরেজি বিরোধী আন্দোলন তৈরি করেছিলেন। তার জন্য তদানীন্তনকালে লর্ড মেয়র, যিনি আপনার প্রধান বিচারপতি ছিলেন, তাকে আপনার বলা হয়েছে বন্দি করার পরে আহমেদাবাদের 14 বছরের জেলখানায় বন্দি করা হলো। জেলখানাটার নাম আহমেদাবাদের আপনার জেলখানায় বন্দি করা হলো যে লোকটাকে, তার নাম হলো শের আলী আফ্রিদি। রাগ করছেন? বলবো তো একটু নাকি কিছু বলবো? লোকটির নাম কি? শের আলী আফ্রিদি। কিছু কথা বলা আছে, তবে আমাদের কিছু লোক আছে মুসলমানের ঘরের ছেলে, মুসলমানি সূত্র। কেন জানেন? এ মুসলমানের সূত্র। বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আর এক রাজমিস্ত্রি বলছে ওর বাপের আপনার বলে হচ্ছে কাজ নাই, মুসলমান আপনার মসজিদ তৈরি করবে, তো ও হাসপাতাল পেল না। ও বেটা জীবনে কোনোদিন হাসপাতাল চোখে দেখেছে? হ্যাঁ, ওই লোকটার নাম হচ্ছে মুমতাজুল। এই পাকা কটকটে একেবারে পাক্কা নির্ভেজাল কড়কড়িয়া আপনার হচ্ছে মুন্সি। এই হাদিস পড়তে জানে না, যে আপনার বলে হচ্ছে ফতোয়ায়ে আলমগীর ভুল ধরেছে, ওকে যদি ফতোয়ায়ে আলমগীর ইবারত পড়তে দেন, এক লাইন পড়তে গিয়ে ওর লাইন ডাইরেক্ট হয়ে যাবে, পড়তে পারবে না। আবার ওই কমেন্ট করছে, তো ই হলে আপনার বলে হচ্ছে কেমন মুসলমান, এর ইমান আছে? আরে যে হোক মুসলমানের হয়ে তো করছে নাকি, সে যেমন তাই হোক। মসজিদ আল্লাহর ঘর, তোর বাপের তো না, নাকি বলছেন? ওরও বাপের না, তাহলে ওখানে চুপ থাকবি নাকি বলছেন? ইমনসি কটকটিয়া, আর অন্য কোনো কাজ নাই। আর কাজ হচ্ছে বিরোধীতে হাইলাইট হওয়া, মানে হাইলাইট কি করে হবো, জালসা বেশি পাবো। বুঝতে পেরেছেন তো? বাপ মুসলমান আমরা, আমাদের আপনার বলা হচ্ছে সতর্ক হতে হবে। আমরা মুসলমান, আমাদের জাতিগত একটা দরদ লাগবে না, রাখবে না? জাতিগত দরদ থাকবে না? জাতির একটা টান থাকতে হবে। আমরা মুসলমান উড়ে আসিনি, আমরা ভারতবাসী। কারণ এই ভারত আমাদের বাপের পৈতৃক সম্পত্তি। কারণ এই ভারতে এসেছিলেন আদম আলাইহিস সালাম, আর আদম নবী হলো আমাদের আদি পিতা। অতএব আমাদের বাপের সম্পত্তিতে বসবাস করি, তোমার বাপের সম্পত্তিতে আমরা যাইনি। তোমরা বর্গা করেছো, তোমরা আছো, আমরা আমাদের বাপের সম্পত্তিতে আছি, তাই না? জি। তো বলছিলাম যেটা, যে আপনার বলে আছে শের আলী আফ্রিদি, তাকে 14 বছরের জেলের আপনার বলে হচ্ছে হেফাজতে নেওয়া হলো, 14 বছরের জেল দেওয়া হলো। জায়গাটার নাম হলো আহমেদাবাদ। জেলখানায় বন্দি করা হলো শের আলী আফ্রিদির। যদি জেলে থাকে, ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করতে পারবে না, এটা তাদের চিন্তা ভাবনা ছিল। অনেক দিন জেল খাটার পরে লর্ড মেয়র যখন আহমেদাবাদের জেল পরিদর্শনে গেল, সেই সময় জানতে পেরেছিল শের আফ্রিদি মনে মনে প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ, জিন্দেগিতে যদি ফাঁসিও হয়ে যায়, তবে যদি লর্ড মেয়রকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিতে পারি, তাহলে ভারতবর্ষের মাটিতে একটা গর্বীয় সন্তান হিসাবে আমি বিবেচিত হব। বিবির দিকে তাকালেন না, বাচ্চার দিকে তাকালেন না, ঘরের দিকে তাকালেন না, জাবিনের দিকে তাকালেন না, সংসারের দিকে তাকালেন না, মায়ের দিকে তাকান না, সন্তানের দিকে তাকান না, পৃথিবীর কোন মায়ের দিকে তিনি তাকিয়েছিলেন না। 14 বছরের জেল হেফাজতে শুনতে পেলেন আজকে লর্ড মেয়র আপনার আহমেদাবাদের জেল পরিদর্শনে আসবে। তিনি আপনার জেলের বন্দীদের সঙ্গে পরামর্শ করলেন, এ জেলের বন্দীরা আমাকে একটু সুযোগ দিবে, যদি আমি ছুরি পাই আমার আপনার ফাঁসি হবে, ওটা আমি নির্দ্বিধায় আল্লাহর কাছে বলবো, আল্লাহ, ভারতবর্ষের মাটিতে আমি ভারতকে ভালোবাসার কারণে যদি লর্ড মেয়রকে একটাও যদি ছুরি মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারি, তাহলে ভারতে একজন গর্বীয় সন্তান হব। তাই তিনি করেছিলেন আপনার জেল পরিদর্শনের জন্য লর্ড মেয়র গেল আহমেদাবাদে। ঠিক যখন
যখন দিনের বেলায় লর্ড মেয়র ঢুকলো, সুযোগ বুঝে আপনার বলে আছে রান্নাঘর থেকে ছুরি নিয়ে বন্ধুদের সঙ্গে পরামর্শ করলো। আপনার সূর্য অস্তমিত গেল, সন্ধ্যার সময় লর্ড মেয়র আপনার সূর্য অস্তমিত যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এই আপনার দৃশ্য দেখছিল। কারণ আপনার আন্দামান দেখতে খুব ভালো জায়গা, ওটা একটা দ্বীপ জায়গা, ওটা সূর্য ডুবা ভালো লাগে, ওটা দেখতে ভালো লাগে। লর্ড মেয়র দেখতে ছিল আল্লাহর বান্দা, মুসলমানের বাচ্চা, আপনার মুসলমান মায়ের দুগ্ধ ছিল আপনার হৃদয়ের ভিতরে, ভারতকে কত ভালোবাসে। একটা ছুরি নেবার পরে সন্ধ্যার সময়তে লর্ড মেয়রের আপনার উপরে বাঘের বাচ্চার মতো ঝাঁপিয়ে পড়ে লর্ড মেয়রকে ওই আপনার বলে আছে আহমেদাবাদের জেলখানার ভিতরে তাকে হত্যা করে পৃথিবীর জমিনে শেষ পর্যন্ত তার ফাঁসি হলো। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আজকে তার নামটা উঠলো না, এটাই হলো আফসোস। যিনি আপনার লর্ড মেয়রকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিল, যারা আপনার কলমের ডোগায় হাজার হাজার ভারতের আপনার বলে আছে বীর মুজাহিদদের আপনার ফাঁসি দিয়েছিল, সেই লর্ড মেয়রকে আপনার হত্যা করলেন শের আলী আফ্রিদি। তিনার নামটা ভারতবর্ষের ঐতিহাসিকেরা আপনার ভুলে গেলেন, তাদের নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার উঠল না। বলতে অবাক লাগে, মুসলমান পৃথিবীর জমিনে মাওলানা আবুল কাসেম, যিনি পৃথিবীর জমিনে ভারতবর্ষের মাটিতে ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য আপনার বলে হচ্ছে ইংরেজের গুলিতে আপনার চালুনের মতো ঝাঁঝরা হলেন, তার ইতিহাসে পাতার নামটা আপনার উঠল না ভারতবর্ষের মাটিতে। আজমল খা হাকিম, আজমল খা পৃথিবীর জমিনে যিনি আপনার বক্তৃতা আগুন ঝরা বক্তৃতা করতেন, যার বক্তৃতা শুনে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আদিবাসী তারা নবজীবন ফিরে পেতেন, তার আপনার ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে নামটা তার উঠল না। ভারতবর্ষের ইতিহাস আপনার বলে আছে কেমন করে আপনার কলঙ্কিত করা হয়েছে, আর আজকে বলছে মুসলমানদের অবদান নাই। আমরা জানি ভারতবর্ষের ইতিহাসে এই ভারতকে রক্ষা করার জন্য 1947 সালে ভারতকে স্বাধীনতা করার আগে কম বেশ 190 কিংবা কেউ বলেছে আপনার 250 বছর বা 300 বছরের ইংরেজের শাসনের আপনার বলে আছে কড়া জল থেকে, ইংরেজের শাসনের আপনার পৃষ্ঠপোষক থেকে আপনার উদ্ধার করার জন্য হাজার হাজার আলেম যারা জীবন দিয়েছে। এদের মধ্যে ইউসুফ খান আপনার বলে আছে নিজে আপনার বুক পেতে দিয়ে চালুনের মতো আপনার ঝাঁঝরা করলেন, তার নামটা ভারতের ইতিহাসে জায়গা পেল না। আজমল খান ভারতের ইতিহাসে জায়গা তার আপনার হলো না। আপনার বলে আছে মাসুম খান, তার ভারতের ইতিহাসে আপনার নামটা উঠলো না। আপনার হাজি ইমদাদুদ্দিন, তার আপনার নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার উঠলো না। ভারতবর্ষের ইতিহাসে আপনার বলে আছে তাদের নাম কেন উঠলো না? মুসলমান বলে, মোল্লা বলে আপনারা জানেন যিনি ভারতবর্ষের মাটিতে প্রথম আপনার লাভ বাসের কেল্লা তৈরি করেছিলেন, একজন হাফেজে কোরআন, নাম হলো তিতুমির, তার আসল নাম হলো হাফেজ নিসার আলী। ভারতবর্ষের মাটিতে বাসের কেল্লা তৈরি করলেন, করার পর তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন, তার প্রধান সেনাপতি নাম ছিল গোলাম মাসুদ। আপনার ইংরেজের সেনাবাহিনী বাসের কেল্লা সহ আপনার ধ্বংস করলেন এবং আপনার গোলাম মাসুমকে বাসের কেল্লা থেকে নামিয়ে বাসের কেল্লার সামনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে চিরদিনের জন্য বিদায় করে দিল। অথচ আপনার গোলাম মাসুমের নাম ভারতের ইতিহাসে আপনার ছিঁড়া পাতা তো জায়গা পেল না। ভারতবর্ষের ইতিহাসে ছিঁড়া পাতাও জায়গা পেল না। কেন? একটা বাদ গেল, দুটো বাদ গেল। ইনি তো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, যিনি বাঁশের তেল আপনার কেল্লা তৈরি করলেন। কেউ লোহার কেল্লা তৈরি করতে পারে না, আর উনি বাঁশ দিয়ে কেল্লা তৈরি করলেন। ইংরেজের সঙ্গে যুদ্ধ করার জন্য যে মুসলমান প্রাণ দিল, তার নামটা ইতিহাসের পাতাতে উঠল না, এটা অবাক লাগে। ভারতবর্ষের ইতিহাসে সংবাদ মাধ্যম তখন ছিল না, দুটো পত্রিকা ছড়া হতো। একটা পত্রিকার নাম কমরেড, একটার নাম হলো হামদাদ। নাম শুনে থাকবেন, কমরেড পত্রিকা, হামদাদ পত্রিকা। এই দুটো পত্রিকার লেখক সম্পাদক যিনারা ছিলেন নাম হলো মাওলানা আপনার বলে আছে শের আলী, আর একজনের নাম হলো মাওলানা শওকাত আলী। এই দুইজন মাওলানা ওই পত্রিকাতে লেখালেখির মাধ্যমে ভারতবর্ষের জনগণকে ইংরেজের বিরুদ্ধে লড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। তাদের নামটা আপনার ইংরেজের ঘরে যাবার জন্য 5 বছর ধরে
আপনার বলা হয়েছে কখনো 2 বছর ধরে, কখনো 1 বছর ধরে, দীর্ঘ 5 আপনার বার জেলের ভাত খাওয়ালো, তাদের নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার জায়গা পেল না। আফসোস লাগে ভারতবর্ষের ইতিহাসে মাওলানা আপনার উবাইদুল্লাহ, যিনি পৃথিবীর জমিনে আজীবন ধরে ভারতবর্ষের আপনার জেলখানায় ইংরেজের কবলে পড়ে আপনার জেলে পচে মরে গলে গেলেন, ভারতবর্ষের ইতিহাসে তার নামটা উঠল না। যিনি আপনার বিশ্ববিখ্যাত একজন মাওলানা তাবারক হোসেন, নামটা শুনে থাকবেন, যিনি পৃথিবীর জমিনে ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য ইংরেজের প্রশাসন ধরে জেলখানায় বন্দী করলো। তিনি বললেন, শোনো, আমাকে জেলে বন্দী করলে তবে আমার ওজনটা মেপে নাও। আজ ক কেজি ওজন হচ্ছি, আপনার মাপা হলো। তারপরে বিচারের পরে রায় দিল ফাঁসি হবে। বলে এবার ওজনটা মাপো, কি তুমি খেতে চাও? বলে আমি আপনার ভাত খাবো না, আমার রুটি দরকার নাই, আমার ফলের দরকার নাই। বলে কিছু দেখতে চাও? বলে বাপের চেহারা দেখবো না, মায়ের চেহারা দেখবো না, বিবি দেখার দরকার নাই, বাচ্চা দেখার দরকার নাই। মাওলানা তাবারক হোসেন তিনি বললেন, যদি দেখাতে হয় একটু ওজনটা দেখাও। আজ থেকে কয়েক মাস আগে যে ওজনটা ছিল ওর চাইতে কমেছে না বেড়েছে? আমার বিশ্বাস হলো এখন বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণত নিয়ম হলো জেলে ঢোকার সময় যে আপনার ওজন থাকে, জেল থেকে বেরোর সময় ওই ওজন থাকবে না, কারণ চিন্তা থাকবে। ফাঁসি যদি ঘোষণা হয় চিন্তা হবে, তার ওজন কমে যাবে। কিন্তু আপনার জেলার বলে ওজন করতে গিয়ে মাওলানা তাবারক হোসেনের ওজনটা 20 কেজি আপনার বেড়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার অবাক হলো, বলে উল্টা কেমন করে হলো? ওজন কমার দরকার। বলে বাড়লো কি করে? বলে আপনার ইংরেজের দালাল। শুনে রেখে দেয়, যেই দিন ভারতের জেলখানার ভিতরে আমি ঢুকেছিলাম ভারতের জনগণকে অধিকার পাইয়ে দেওয়ার জন্য, কিন্তু দিতে পারলাম না, তোদের হাতে গ্রেপ্তার হয়ে জেলের মধ্যে চলে গেলাম। সেই দিন ওজন করার পরে আজকে ওজন 20 কেজি। যেদিন ফাঁসি ঘোষণা হলো সেই দিন আল্লাহর কাছে সিজদা করার পরে এটাই বলেছিলাম, আল্লাহ, ভারতবর্ষের মাটিতে জীবন দেওয়ার পরে যদি ইতিহাসের পাতায় নামটা উঠে যায়, যদি ভারতবর্ষের জনগণের কল্যাণের জন্য জীবনটা যদি চলে যায়, আল্লাহ তোমার জন্য শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজ পড়ে উৎফুল্লের সঙ্গে ভারতের জন্য জীবন দেওয়ার পরে আনন্দ করতে সেই দিন থেকে ছিলাম। আজ পর্যন্ত আনন্দ নষ্ট হয়নি, আফুর্তি নষ্ট হয়নি, চিন্তা আসেনি যে ভারতের জন্য জীবন দিব, তার জন্য 20 কেজি ওজন আমার বেড়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ মতিউর রহমান সাহেব। তবে এটা শিওর, যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার চিল্লা করতে করতে যদি আবার প্রাণ নাশ হয়ে যায়, তো আপনার শহীদের দরজা আল্লাহ রসুলের তরফ থেকে আপনি পাবেন। নবীর এটা ঘোষণা, অসুবিধা নাই। কেন? এটাও একটা জিহাদ। আর সবচাইতে মনের বড় জিহাদ হলো যে ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করবে। আল্লাহ রসুল পবিত্র জবান দ্বারা বলেছেন, এ আমার সাহাবারা, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি নিজের অন্তরে সাচ্চা দিলে শহীদের কামান্না করলো, সাচ্চা দিলে শাহাদাতের তামান্না করলো, বাল্লাগাল্লাহ মানাজিলা সোহাদাই, কিন্তু সে ব্যক্তি আপনার শহীদের দরজা প্রাপ্ত হয়ে গেল যদি আপনার ইন মাতা আলা ফিরাশিহি, যদিও তার মৃত্যু বিছানায় হলো। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইচ্ছা করলো শহীদ হব, প্রচেষ্টা চালালো শহীদ হব, কিন্তু মৃত্যুটা শহীদই মৃত্যু হলো না, যুদ্ধ করলো না, বিছানাতেই মারা গেল। তো নবী বলছে তবুও তাকে আল্লাহ শাহাদাতের দরজা দিবেন। তো আমরা নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, আল্লাহু আকবার, এগুলা হলো জিহাদের তাকবীর। এ সমস্ত তাকবীর দিয়ে কাফেরদের হাত থেকে নবীর সাহাবাগণ আপনার তরবারি নিচে জমিনে নামিয়ে দিয়েছে। যার জ্বলন্ত উদাহরণ কর্ণাটকের ধাত্রীতে একজন 22 থেকে 24 বছরের যুবতী, অমুসলিম ক্রিমিনাল কিছু যুবক যখন বাধ্য করেছিল
বোরখা পরাকে কেন্দ্র করে মুস্কান খানকে জয় শ্রীরাম বলো বারবার পিছনে যখন লেগেছিল, মুস্কান খাঁ তিনি আল্লাহু আকবার তাকবীর দিয়ে তদানীন্তন সময়ে সমসাময়িক ক্রিমিনালদের জবান বন্ধ করে আল্লাহর বড়ত্ব ধ্বনি উচ্চারণ করে গোটা বিশ্বব্যাপী কম্পিত করে জানিয়ে দিয়েছিল যে আল্লাহু আকবারের ধ্বনি কত ওজনদার। এটা কোনো সাধারণ কোনো পাল্লা দিয়ে ওজন করা যাবে না। এর জন্য আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না চুপচাপ থাকবেন? একটু জোরে বলেন। যদি বলা হয় দুয়ারে সরকার বসবে, তখন তো মনে হচ্ছে নেংটি মেরে বান্না মেরে লেগে যাচ্ছেন সকাল থেকে। আর যখন বলা হচ্ছে আল্লাহু আকবার বলেন, তখন মুখে রুমাল দিয়ে নতুন জামায় সুবহানাল্লাহতে রুমাল দিয়ে না, জোরে বলতে হবে। না পারবেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, ব্যাটারিতে চার্জ দেন, টোটোর ব্যাটারি না। কোন সময় ঠেলে পার হয়, কোন সময় নিজেই চলে যায়। অতএব এখন আপনাদের ব্যাটারি একবারে টাটকা আছে, এখন আপনার নতুন চার্জ। আরে শেষের দিকে না হয় পারবেন না, ওটা বলে বলে এলিয়ে যাবেন। এখন তো টাটকা চার্জ আছে, ওভারলোড হলে অসুবিধা না নাকি? হ্যাঁ, আরে ওটাই আপনার ইউটিউব পর্দা, ওটা তো পর্দা কি করবেন, তাহলে পর্দা বন্ধ করতে হবে। তো যারা আপনার বলা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, অসুবিধা নাই। আমরা মুসলমান, আমরা ভয় করি না, কারণ আমাদের সঙ্গে আমরা একা নাই। আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে, আমাদের সঙ্গে রাসূলুল্লাহ আছে, আমাদের সঙ্গে কোরআন আছে, আমাদের সঙ্গে হাদিস আছে। অতএব আমরা যেহেতু আপনার দুর্বল না, আমরা আপনার বলা হচ্ছে আমরা কেন ভয় করব? কারণ আমরা ডিপেন্ড করব আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি যথেষ্ট হয়, মোল্লার পিছন ধরে লাভ আছে? মোল্লাকে আপনার বলা হচ্ছে ভয় করে লাভ আছে? আমরা কোন মোল্লাকে দেখে ভয়, জোরে বলেন ভয় আমরা করি না। যারা বর্তমানে আমাদেরকে ভয় দেখাবে, শুনে রেখে দেন, তাদেরকে বলি আমরা ইতিহাস জানি। তোমাদের ভয় দেখিয়ে, তোমাদের ধমকে আমরা আপনার লড়বও না, আমাদের লুমও আপনার খসবে না। কারণ তোমাদের মতো, তোমাদের চাইতে খাতারনাক পৃথিবীর ইতিহাসে এসেছিল যারা আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য কাকে নদী ব্যবহার করেছে, কার জন্য ল্যাংড়া মশা যথেষ্ট হয়েছে পৃথিবীর জমিনে। আপনার তদানীন্তন কালে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদ প্রচার করতে লাগলেন, নিজের আপনার নবুয়ত প্রচার করতে লাগলেন। আপনার নমরুদ দাঁড়ালো, তোমার খোদাকে পর্যন্ত মেরে দেব, আকাশের দিকে তীর নিক্ষেপ করলো। আল্লাহ তার কুফরিয়াত আপনার বলে হয়েছে বাড়িয়ে দেওয়ার জন্য আপনার তীরের মাথায় আপনার জিবরিলের মাধ্যমে আপনার রক্ত মেখে যখন ফেলা হলো, বলল তোমার খোদাকে মেরে দিয়েছি। শেষ পর্যন্ত আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার নমরুদ অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করলো। আল্লাহ সেখানে আপনার ফুল বাগিচা তৈরি করলো। আল্লাহ বলল, নবী ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ কোরআনে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, যারা ইমানদার বান্দা বান্দি হবে এরা আমি আল্লাহর কাছে চাইবে নামাজ পড়ার পরে ধৈর্য ধারণ করে। আপনার ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে চাই। নামাজ পড়ার পরে যারা আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ
তাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ মোল্লা ধরেননি, এমপি ধরেননি, এমএলএ ধরেননি, মন্ত্রী ধরেননি, প্রাইম মিনিস্টার ধরেনি, কাউকে ধরেননি, স্বয়ং আল্লাহকে ধরেছে। আল্লাহ বললেন শোনো, এ আমার নবী, একে ধ্বংস করার জন্য বিমান পাঠাবো না, একে ধ্বংস করার জন্য কামান পাঠাবো না, ধ্বংস করার জন্য বম পাঠাবো না, আপনার ধ্বংস করার জন্য রাইফেল পাঠাবো না, ধ্বংস করার জন্য পারমাণবিক বোমামে লাগবে না, ধ্বংস করার জন্য সেনাবাহিনী লাগবে না। একটা হ্যান্ডিক্যাপ মশাই যথেষ্ট। মহান রাব্বুল আলামিন একটা হ্যান্ডিক্যাপ ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে হেডকোয়ার্টারে যখন আল্লাহ পৌঁছালেন, মাথা করে করে যখন খেতে লাগলো, হ্যান্ডিক্যাপ মশাতে বিগাড় তুলে দিল। শেষ পর্যন্ত নিজের মাথাকে কপাল ঠুকতে ঠুকতে শেষ পর্যন্ত নিজের দ্বার রক্ষী জুতা পিটা করে জাহান্নামে পাঠাইছে। পাঠায়নি না পাঠায়নি? জোরে বলুন। জাহান্নামে পাঠালো। নমরুদকে ধ্বংস করার জন্য আপনার বিমান বাহিনী লাগেনি, স্থলপথ লাগেনি, আপনার কামান লাগেনি, আপনার বলে হচ্ছে পারমাণবিক বোমা লাগেনি, লেগেছে একটা ল্যাংড়া মশা। হ্যান্ডিক্যাপ মশাতে ধ্বংস করে দিল। ইতিহাস আমরা জানা আছি, আমরা তো ভয় করি না। আরে পৃথিবীর জমিনে 37টি দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি, সেই 37টি দেশের মুসলমান তো আপনার আছে, তা সত্ত্বেও 200 আপনার বলে হচ্ছে 6টা দেশের ভিতরে মুসলমানের জনসংখ্যা 1-2 নয়। এখন মুসলমান সেকেন্ড পজিশনে, 180 কোটি মুসলমান গোটা ওয়ার্ল্ডের মধ্যে বসবাস করে। আপনার বলে হচ্ছে সেই 180 কোটি মুসলমানকে চ্যালেঞ্জ দিবা, একটা ল্যাংড়া মশার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে পারলো না, তাকে ধ্বংস আমার আল্লাহ করে দিয়েছে। 180 কোটি মুসলমানের সঙ্গে চ্যালেঞ্জ করবে। আরে ফেরাউন এসেছিল, গোটা বিশ্ব জয় করবা মনে করেছিল। আল্লাহ বললেন জয় করতে দেব না, দরিয়ার পানিতে জাল মাছের শুকটি বানিয়ে রাখবো, কিয়ামত পর্যন্ত মডেল বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনার মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, নবী চিন্তা করো না, তুমি পাপলার পার হয়ে যাও, তোমার জন্য নদীর পানিকে প্রাচীর বানাবো, নদীতে আমি আল্লাহ রাস্তা বানাবো, আর ফেরাউনকে হাবুডুবু করিয়ে কিয়ামত পর্যন্ত জাল মাছের শুকটি বানাবো। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। মহান রাব্বুল আলামিন বলে, এ ফেরাউন, কিয়ামত পর্যন্ত তোকে মানব জাতির জন্য নিদর্শন বানাবো, মডেল বানিয়ে রাখবো। যারা আপনার নাস্তিক হবে, যারা দিয়ারি জন্য আল্লাহ বলবে, যারা তোর মতো হবে, তাদের জন্য মডেল বানাবো কিয়ামত পর্যন্ত। ফেরাউনকে দেখা যায় না? দেখা যায় না? একটু জোরে বলেন আছে না নাই? ফেরাউনকে দেখা যায় ওই মিশরের কায়রো শহর থেকে দূরে একটা জায়গার নাম হলো তাজবিদ। ওখানে একটা জাদুঘর আছে, জাদুঘরটির নাম হলো রয়্যাল মমিদ। যে জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ বিজ্ঞানী লরেন, ওই জাদুঘরের ভিতরে এখনো ফেরাউনকে দেখা যায়। আজ থেকে প্রায় 3400 বছর হলো ফেরাউন মরে যাবা, কিন্তু জাদুঘরে মাত্র আজ থেকে মাত্র আপনার 227 বছর হলো ফেরাউনকে রাখা। কারণ ওর আপনার 1898 খ্রিস্টাব্দে জাদুঘর তৈরি হলো, মাত্র 227 বছর হলো ফেরাউনকে রাখা। কিন্তু আল্লাহ গ্যারেন্টি দিয়েছে কিয়ামত পর্যন্ত ফেরাউনকে শুকটি বানিয়ে রাখলাম, ফেরাউন নষ্ট হবে না। যারা ফেরাউনের মতো দাবি করবে তাকে তার মডেল বানিয়ে রেখেছি, কিয়ামত পর্যন্ত শিক্ষা দেব। সাদ্দাত বাদশা এসেছিল, আল্লাহ পাককে অস্বীকার করেছিল, টাকার গরম অহংকার দেখিয়েছিল, দাদাগিরি করেছিল। আমি নিজের আপনার টাকাতে জান্নাত তৈরি করব। আল্লাহ বলল সদর গেট পার করতে দেব না, বুকের উপর গেট ভেঙে চিরদিনের জন্য জাহান্নামী বানাবো। আল্লাহ তাই করেছে। করেছে না করেনি বাবা? উতবা সাইবা এসেছিল, আল্লাহ ধলিসাৎ করেছে। ফেরাউন আপনার এসেছিল, আল্লাহ ধলিসাৎ করেছে। আপনার বলে হ্যাঁ চলে আবুল আহাব এসেছিল, আল্লাহ ধলিসাৎ করেছে। আবু জেহেল অলিন অল এসেছিল, আল্লাহ ধলিসাৎ করেছে। কোরআনের বিরুদ্ধে লেগেছিল, নাম হলো তার সালমান রুশদি। আল্লাহর কোরআনকে দা স্যাটানিক ভার্সেস বলল, আল্লাহ অস্তিত্ব হারিয়ে কোরআনকে টিকে রেখেছে। বাংলাদেশের রজবালের মেয়ে তাসলিমা নাসরিন আল্লাহর কোরআনকে আপনার বলে হচ্ছে বাজে কেতাব বলেছিল, বেইনসাফের কেতাব বলেছিল, নবীর চরিত্রকে কলঙ্কিত করেছিল, আজানকে আপনার বেশ্যানারীর আহ্বান বলেছিল। মহান রাব্বুল আলামিন প্যারালাইসিস দিয়ে আপনার বিছানাতে সজ্জিত করে প্রস্রাব পায়খানা একই বিছানায় করে তাকে পৃথিবীর জমিন থেকে আল্লাহ ডিলিট করে দিয়েছে। আজানকে এখনো আমার আল্লাহ ওয়াকিবহাল রেখেছে। রেখেছে কি রাখেনি?